আসসালামু আলাইকুম। আমি মোহাম্মদ মুস্তাফিজুর রহমান রকিব। আজকে আমার দ্বিতীয় ইউটিউব টিউটোরিয়াল তৈরি করতে যাচ্ছি। আজকের বিষয়বস্তু হলো কিভাবে www যুক্ত ইউআরএল তৈরি করা যায়। তো চলুন, আসলে www যুক্ত ইউআরএল না, নন www থেকে www যুক্ত ইউআরএল কিংবা www থেকে নন www ইউআরএল তৈরি করা হয়। তো চলুন আমরা বেসিক্যালি পার্থক্যটা কোথায় কি হয় একটু দেখি। আমার আমার যে ওয়েবসাইট techworld.com, ওখানে ঢুকতেছি techworld.com। দেখেন আমি www ছাড়া টাইপ করলাম, এন্টার ক্লিক করলাম, ওয়েবসাইট চলে আসছে। ওয়াও! এখন আমি www দিয়ে টাইপ করব .techworld.com, এন্টার ক্লিক করলাম। www দিয়েও ধরতেছে, www ছাড়াও আমার ওয়েবসাইটটা কাজ করতেছে। তো সমস্যা কোথায় আসলে? একটা থাকলেই তো হলো নাকি? হ্যাঁ, একটা থাকলেই হলো, কারণ আমি www দিয়ে যেহেতু কাজ করতেছে, আবার www ছাড়াও আমার ওয়েবসাইট চলতেছে, তাহলে কি সমস্যা? কি কোনো সমস্যা নেই, এরকমটাই হয়তো বা আমি ভাবতাম আগে। বাট যখন আস্তে আস্তে একটু ভিতরের দিকে যাচ্ছি, একটু নতুন করে শিখতেছি, আসলে শেখার শেষ নেই। আমি হবির কারণে হয়তো বা লেখালেখি করি, যদিও এখনো তেমন ভিজিটর নাই, আপনারাই হয়তো আমার ভিজিটর হবেন। তো এখন দেখেন আসল সমস্যাটা কোথায় হয়। আমি মানুষ, আপনিও মানুষ। আপনি www ছাড়া বুঝবেন এটা রকিব ভাইয়ের লেখা, ধরেন এই কন্টেন্টটাতে আসছি, এটা techworld.com এর একটা কন্টেন্ট, www এখানে নেই, তাতে কি হয়েছে, বাট এটা techworld এর কন্টেন্ট। আবার এখানেও আসি আমি, একই কন্টেন্ট, দুইটাই কিন্তু একই কন্টেন্ট। দেখেন দুইটাই একই কন্টেন্ট। একটা লিংকের আগে আছে www, আরেকটা লিংকের আগে www নাই। আপনি মানুষ, আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে, যেটা রোবটের নেই। আপনার আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্সের জন্য আপনি বুঝতে পারতেছেন একই ওয়েবসাইটের একই কন্টেন্ট, ব্যাপারটা হচ্ছে একটার আগে www আছে, আরেকটার আগে www নাই। তো আপনার কাছে ব্যাপারটা খুবই স্বাভাবিক যে রকিব ভাই না কোনো কারো কাছ থেকে কন্টেন্টটা চুরি করে নাই, এটা নিজেরই লেখা। দুইটা লিঙ্ক হইতেই পারে, ওটা ব্যাপার নয়, বাট একই তো, একই ওয়েবসাইটের মালিক, একই জিনিস, একই লেখা, সবকিছু একই। তো এটা আপনার কাছে খুব নর্মাল, বা আমার কাছে খুব নর্মাল, কারণ আমি মানুষ, আমি বুঝি, আমার বোঝার ক্ষমতা আছে, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স আছে আমার মধ্যে। বাট গুগল রোবট, মানে গুগল বোট, যার মাধ্যমে আপনি আমার কন্টেন্টটা পাচ্ছে, সে কিন্তু ভাই এত কিছু বোঝে না। সে হচ্ছে একটা বোকা বোকা। তার আসলে কম্পিউটার যেমন বোকা বাক্স, আমার মনে হয় ওইটাও বোকা একটা ইঞ্জিন, ওর আসলে কোনো বুদ্ধি নাই। ওকে যেভাবে মানুষ শিখায় দেয়, আমরা প্রোগ্রামাররা যেভাবে প্রোগ্রাম করি, ও ঠিক সেভাবে কাজ করে। ও ওই প্রোগ্রামারটা যখন, মানে গুগল বুট যখন আমার ওয়েবসাইটে আসবে, যখন দেখবে একটা জিনিস, মানে একই কন্টেন্ট, একটার আগে www আছে, আরেকটার আগে www নাই, তখন সে কি করবে জানেন? তখন সে জাস্ট সিম্পলি ধরে নিবে আমার www, আমি যেটা সেট করব সেটা হচ্ছে আমার অরিজিনাল কন্টেন্ট, আর আরেকটা হচ্ছে আমার ডুপ্লিকেট কন্টেন্ট। এখন বোঝেন কি প্যারা ডুপ্লিকেট কন্টেন্ট, মানে কন্টেন্ট ডুপ্লিকেশন সম্পর্কে তো আপনারা জানেনই। কন্টেন্ট ডুপ্লিকেশনে কি হয়, গুগল আস্তে করে একটা পেনাল্টি দিয়ে দেয় এবং ওয়েবসাইটে ট্রাফিক আসা বন্ধ হয়ে যায়। আর গুগল পেনাল্টি যদি একবার খাইছেন, মনে করেন আপনি গেছেন, ওই ওয়েবসাইট নর্মাল র্যাঙ্কিংয়ে আনতে হলে, মানে নর্মাল স্টেজে পুনরায় ফিরে আনতে হলে আপনার 6 থেকে 7 মাস মাগনা খাটনি কাটতে হবে। তো গুগলের পেনাল্টি থেকে বাঁচার জন্য, মানে গুগল বুটের পেনাল্টি থেকে বাঁচার জন্য আপনাকে অবশ্যই আপনার ইউআরএল এর যে কোনো একটা ফরম্যাট ইউজ করতে হবে, হয় নন www, অর্থাৎ আপনি যদি www টাইপ করেন, দেখাচ্ছি, যেমন আমি www দিয়ে টেকওয়ার্ল্ড দিলাম, www টাইপ করলেও আমার যখন ওয়েবসাইটটা লোড হবে, তখন আপনার এই জায়গাটাতে, এই জায়গাটাতে www-টা থাকবে না, সে অটোমেটিক নন www ভার্সনে চলে যাবে। অথবা আপনি এইভাবে টাইপ করবেন নন www, বাট সে www ধরে নেবে। যেমন একটা উদাহরণ দেখাচ্ছি, epathgar.com, আমার আঙ্কেলের ওয়েবসাইট।
বাংলা ওয়েবসাইট জব রিলেটেড। যেমন আমি এখানে www ছাড়া টাইপ করলাম, বাট দেখে নেবেন www ধরে গেছে, বুঝছেন? অটোমেটিক www ধরে নিয়েছে। তো এটা কি কারণে করানো হয়েছে? যেন কন্টেন্ট ডুপ্লিকেশনের কাছ থেকে আমরা বাঁচতে পারি। তো আসেন এবার অনেক কিছু বলে ফেলছি আপনাদেরকে, কাজের কথায় চলে আসি। কিভাবে এটা করব আমরা? সরাসরি আমরা চলে যাই কোথায়? আচ্ছা, ভালো কথা। এটার জন্য আপনার করতে হবে কি, যেটা ইজিয়েস্ট ওয়ে আমি সেটাই করব। আমার ওয়েবসাইটের htxs নামে একটা ফাইল আছে, ওই ফাইলটা জাস্ট একটু এডিট করে দেবো। htxs ফাইলের মধ্যে আমি কমেন্ট করে দেবো যে যেই আমার যেটা টাইপ করুক, আমার ডোমেইনটা শুধু যদি থাকে সে অটোমেটিক জানি www ধরে নেয়, এবং www হচ্ছে আমার প্রাইমারি ডোমেন এবং www ছাড়াটা হচ্ছে আমার সেকেন্ডারি ডোমেন। তো এটা যদি আমি হাইলাইট করে দিই, গুগল বুঝতে পারবে যে না, এটা তাহলে একই ডোমেন, মানে একই কন্টেন্ট। সরি, দেখাচ্ছি আপনাকে কি হইল রে বাপ। মানে আমি যখন ওই যে htaccess এ কোডটা দিয়ে দিব, তখন গুগল ঠিকঠাক ভাবে ধরে নেবে যে আমার কোনটা অরিজিনাল ভার্সন এবং কোনটা নন অরিজিনাল ভার্সন। কি বোঝাবো আমি আসলে বুঝাইতে পারতেছি না। অরিজিনাল ডুপ্লিকেটের না ব্যাপারটা হচ্ছে গুগল বুঝতে পারবে আমি আসলে কোনটাতে প্রেফার করতেছি। আচ্ছা, কথা না বাড়ায় এখন আমরা চলে যাই কিভাবে করব দেখি। wp.login.php আমরা লগইনে চলে গেলাম, লগইন করতেছি। ড্যাশবোর্ডে চলে গেছি। হ্যাঁ, আমি যে ভিডিওটা করছি, মানে যে সম্পর্কে ভিডিওটা করতেছি, অলরেডি সেই ব্যাপারে আমার একটা কন্টেন্ট আমার ব্লগে লেখাই আছে। চলেন সরাসরি কন্টেন্টটাতে চলে যাই। কই গেল রে কন্টেন্ট দেখি, সার্চ করে কি জানি www নন www। আচ্ছা, এই তো চলে আসছে, হাউ টু রিডাইরেক্ট। সো এই কন্টেন্টের মধ্যে ডিটেইল ভাবে লেখা আছে। তারপরে আমি এটা ভিডিও টিউটোরিয়াল আকারে করছি। আমরা জাস্ট htaccess এর মধ্যে একটা ফাইল মানে কোড অ্যাড করে দিব, তাহলে আমাদের কাজটা হয়ে যাবে। এখন htaccess আমরা বিভিন্ন ভাবে চেঞ্জ করা যায়, বাট আমার কাছে সবচেয়ে ইজিয়েস্ট যে মেথডটা মনে হয়, আসলে আমি ভালো প্রোগ্রামিং জানি না, যদিও ওয়েবসাইটটা থিমটা হয়তোবা কেনা এবং ফুল কাস্টমাইজেশনটা আমি নিজেই করছি। আমি আমার ওয়েবসাইটে মানে অন্য কারো হাত লাগে না এখন পর্যন্ত, আমি নিজেই সবকিছু করছি। সিএসএস বললেন, আসলে থিম তো থাকেই, থিমের সাথে আরো অনেক পছন্দ মতো আর কি কারেকশন করতে হয়। তো htaccess ফাইলটা আপনারা সাধারণত এফটিপি সার্ভারের মাধ্যমে চেঞ্জ করতে পারেন, আরো হয়তো অন্যান্য মেথড থাকতে পারে, বাট আমি জানি না। আর আমি যতগুলো জানি তার মধ্যে সবচাইতে ইজিয়েস্ট, অর্থাৎ যে প্রসেসটা যে কেউ মেনটেন করতে পারে, সেটা হচ্ছে ইউজড এসইও প্লাগইনের মাধ্যমে htaccess ফাইল চেঞ্জ করা। তো আসেন দেখাই। এই যে ইউজড এসইও প্লাগইন সেটআপ দেওয়া ছিল, আমি ইউজড এসইও প্লাগইন থেকে সরাসরি টুলস এর মধ্যে চলে গেলাম। টুলস থেকে আমি ফাইল এডিটরে যাব। ফাইল এডিটর হ্যাঁ, একটা জিনিস মজার ব্যাপার, ইউজড এসইও থেকে রোবট টিএক্সটি ফাইলও খুব সহজে চেঞ্জ করা যায়, htaccess ফাইলও খুব সহজে চেঞ্জ করা যায়। অনেক ভালো একটা প্লাগইন, আমি এটাকে অনেক সাপোর্ট করি। তো htaccess ফাইলের শেষের দিকে, একবার শেষের দিকে চলে যাও। আপনারা হয়তো বা এত কিছু পাবেন না যদি আপনার অন্যান্য প্লাগইন না থাকে। htaccess ফাইলটা হয়তো বা জাস্ট এই যে শুধু এই অংশটুকু আপনি হয়তো বা দেখবেন যে htaccess ফাইলের মধ্যে এই এতটুকু অংশ আছে, বাকিগুলা নাই। তো আমার ওয়েবসাইটে আরো এক্সট্রা প্লাগইন আছে, তো আরো কিছু মানে ফাংশনালিটি অ্যাড করা, এই জন্য আরো অনেক প্লাগইন মানে কোড এখানে অ্যাড করা। আপনারা এগুলো দেখে ভয় পাবেন না। আপনাদের জাস্ট কাজ হচ্ছে যে বিং ওয়ার্ডপ্রেস এই অংশটুকু লেখা আছে, এই অংশের পর
যদি আপনি আপনার ওয়েবসাইটের নন ইউআরএল ভার্সন থেকে নন ডাব্লিউডাব্লিউ ইউআরএল থেকে আপনি ডাব্লিউডাব্লিউ ইউআরএল কনভার্ট করতে চান, জাস্ট আমার ওয়েবসাইটে গিয়ে এই অংশটুকু কপি করেন, কপি করে বিং ওয়ার্ডপ্রেসের পর জাস্ট বসায় দেন, বসায় দিয়ে সেভ দিয়ে দেন, কাজ হয়ে যাবে। সেভ করলাম, দেখি এখন কাজ হয় কিনা। ওয়ার্ল্ড 2 সেকেন্ড টাইম লাগে ধরতে, মাত্র দিলাম তো, হয়তো বা একটু টাইম লাগবে। আচ্ছা, এটা ধরবে আপনার তখনই হয়তো বা 5-10 মিনিট পর, কিংবা আমি যদি এটার কেজগুলো ডিলিট করে দেই তাহলেও কাজ হবে। আমি W3 কেজ ইউজ করি, এটার অনেক কারণ আছে, আমি এই প্লাগইনটা সম্পর্কেও আপনাদেরকে পরবর্তীতে একটা ভিডিওতে দেখাবো। আমি কেজগুলো এন্ট্রি করে নিচ্ছি। কেজ মানে হচ্ছে আপনার ওয়েবসাইটের সেভড ভার্সন। দেখি এবার কি হয়, ধরে নাই, 2 মিনিটের মধ্যে ধরে নেবেন জানি। আচ্ছা, অন্য একটা ব্রাউজার দিয়ে ট্রাই করি, techworld.com, লগইন দিলাম। এই যে দেখেন এখানে অটোমেটিক ধরে নিয়েছে, আমার ওই ব্রাউজারটাতে একটু পরে হয়তো ধরে নেবে। এখানে আপনি যতই চেষ্টা করেন এখন www ছাড়া কোনো ভার্সন আসবে না। techworld দিতেছি, চলে আসতেছে www.techworld.com। এখন মজার বিষয় দেখেন, কন্টেন্ট ট্যাগটা এখানে www ছাড়া কন্টেন্ট শো হবে না। তাহলে গুগল বুট কি বুঝতেছে, কন্টেন্ট আপনার একটাই আছে এবং আপনি পেনাল্টি আর খাচ্ছেন না। বোঝা গেল ব্যাপারটা? তো এই হলো ভাই পদ্ধতি। এখন আপনার ইচ্ছা, আপনি www রাখবেন নাকি www রাখবেন না। যদি www রাখতে চান, কই গেল কন্টেন্টটা, www রাখতে চাইলে এই যে এখানে কোডগুলো আছে, এই কোডটা জাস্ট বিং ওয়ার্ডপ্রেসের পরে এই কোডগুলো বসায় দেন, আপনার ওয়েবসাইট এখন থেকে তাহলে www যুক্ত ওয়েবসাইট হয়ে যাবে। আর যদি চান যে না আমি কোনো www রাখবো না, কেউ যদি www.techworld.com ও দেয়, ওয়েবসাইটটা জানি www ছাড়া আসে, তাহলে আপনি জাস্ট এই যে এটা বসায় দিবেন। কোনো হাতাহাতির দরকার নেই, কোডে কি লেখা আছে কিচ্ছু দেখার দরকার নেই, কারণ আপনি প্রোগ্রামার না, দেখলেও বুঝবেন না। তো এই হলো ভিডিও, ভালো থাকবেন। আর হ্যাঁ, যদি পারেন আমার এই মানে কাজটা করার আগে হয়তো ভিডিওতে অনেক কিছু বুঝতেও পারেন, নাও বুঝতে পারেন, যেটা আপনি লেখার মধ্যে বুঝবেন, বুঝতে পারেন না, না বুঝতে পারেন না, ভিডিওতে মনে হয় বেটার বুঝবেন, বাট ইউআরএল রিডাইরেকশনটা আসলে কি, কেন করা হয়, এটা একটু পড়ে নিয়েন। আমার এখানে বেশ মোটামুটি ভালো সংক্ষেপের মধ্যে ভালোভাবে লেখা আছে। আর ভালো থাকবেন, আমার জন্য দোয়া করবেন, আমি যেন রেগুলার ভিডিও আপলোড করতে পারি। আসসালামু আলাইকুম।